ওয়াসিম ২ বছর ১০ মাসের শিশু। মোবাইল দেখতে এতটাই পছন্দ করে যে ওর বাবা মা ওকে একটা আলাদা মোবাইলই কিনে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এ থেকে ওয়াসিমের কি উপকার হবে, নাকি নিজেদের অজান্তেই ওর বাবা মা ওকে এক বিরাট ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম ওয়াসিমের কথা। প্রথমেই যে জিনিসটা ওর ক্ষতিগ্রস্ত হবে তা হচ্ছে ওর দৃষ্টিশক্তি। এছাড়াও ওর চোখের অন্যান্য অনেক ধরনের ক্ষতি হবে। অনেকক্ষণ মোবাইল দেখতে দেখতে ওর মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। বাচ্চার মায়েরা বলেন যে তারা সারাদিন বাচ্চাকে মোবাইল দিচ্ছেন না, শুধুমাত্র খাওয়ার সময়ে দিচ্ছেন, যেমন দিনে ৩ বার। এই ক্ষেত্রে আসলে কি হতে পারে? বাচ্চারা তখন মোবাইল নিয়ে মনোযোগী হয়ে থাকে। বাচ্চার মায়েরা তখন মহানন্দে অনেক খাবার তাকে খাওয়াতে থাকেন, কিন্তু সেই খাবারটার প্রতি কোনো আগ্রহ অনুভব করে না। ফলে তাদের পুষ্টিকর খাবারের সাথে কোনো পরিচিতি গড়ে ওঠে না, তার প্রতি তাদের কোনো রুচি হয় না, এবং পরবর্তীতে দেখা যায় যে তারা আসলে অরুচিতে ভুগতে থাকে। বাচ্চাদের মস্তিষ্ক থাকে অপরিণত ও অপরিপক্ক, এজন্য তাদের মস্তিষ্কের ওপর সব ধরনের স্ক্রিনের প্রভাব হয় খুবই ভয়ঙ্কর, এবং সেটা ইরিভার্সিবল একটা চেঞ্জের সৃষ্টি করে, যেটা পরবর্তীতে আর রিকভারি করা সম্ভব হয় না। বাচ্চারা মোবাইল দেখার সময় দেখা যায় যে গেমস খেলতে খেলতে তারা উত্তেজিত হয়ে পড়ে, তারা গভীরভাবে ঘুমাতে পারে না, ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এমনকি মোবাইলের সাথে অটিজমেরও সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। মোবাইল দেখতে দেখতে শারীরিক পরিশ্রমের অভাব হয়, ফলে তারা স্থূলতায় আক্রান্ত হয়। পরবর্তীতে তা থেকে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক হতে পারে। অনেক সময় বাচ্চার মা বাবারা খুব খুশি হয় যে তাদের বাচ্চারা মোবাইলকে খুব ভালোভাবে অপারেট করতে পারে, কিন্তু দেখা যায় যে এই মোবাইল অপারেট করতে করতে তারা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে যায় যে পরবর্তীতে তারা তাদের প্রয়োজনীয় শিক্ষাটুকুই গ্রহণ করতে পারে না। বিশেষ করে বাচ্চারা কথা শেখার সময় যদি মোবাইল ব্যবহার করে, তাহলে তাদের কথা বলতে অনেক দেরি হয়, এবং এ ব্যাপারে আমরা আমাদের আগের ভিডিওতে আলাপ করেছি যে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই অবস্থা থেকে সমাধানের জন্য কি করতে পারি? আমরা প্রথমেই যা করতে পারি, যারা অলরেডি মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তাদের মোবাইল ব্যবহারকে ধাপে ধাপে কমিয়ে আনতে পারি। মায়েরা বলেন যে তারা তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তারা তখন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখলে অসুবিধা কী? এই ক্ষেত্রে যেটা বলা যায় যে মোবাইল আস্তে আস্তে তাদের বাচ্চাদের মানসিক বিকাশের এমন ক্ষতি করবে যে সেটা পরবর্তীতে দেখা যাবে যে সেটাকে কাভার দেওয়ার জন্য বাচ্চার মায়েদেরকে সব কাজকর্ম ছেড়ে দিয়ে বাচ্চার পিছনেই বসে থাকতে হবে। বাচ্চাদের খাওয়ার সময় তাদের নিজ হাতে খেতে দিতে হবে, ফলে তারা খাবারের প্রতি একটা আগ্রহ অনুভব করবে, সেটার স্বাদ অনুভব করবে, এবং তার খাবারের সময়টা তখন তার মায়ের সাথে একটা চমৎকার আনন্দময় সময় হয়ে উঠবে। এজন্য শুরু থেকেই বাচ্চার মায়েদের বাচ্চাদেরকে এমন কিছু সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে, যেমন ছবি আঁকা, গান শোনানো, অথবা গল্পের বই পড়ে শোনানো। ছোট বাচ্চাদের যারা একটু বুঝতে শিখেছে তাদেরকে মোবাইলের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বারবার সচেতন করতে হবে। সে নিজেই বুঝতে শিখবে এই জিনিসটি তার জন্য কতটা ক্ষতিকর। সে চেষ্টা করবে এর থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়। 2 থেকে 5 বছরের বাচ্চারা যাতে কোনো ক্রমেই 1 ঘন্টার বেশি মোবাইল দেখতে না পারে, আমরা সেদিকে মনোযোগী হব। 5 বছরের উপরের বাচ্চাদেরকে কোনোভাবেই 2 ঘন্টার বেশি আমরা মোবাইল দেখতে দেব না। 18 বছরের নিচে কোনো বাচ্চাকে আমরা আলাদা করে স্মার্টফোন কিনে দেব না। রাত 11টার পর বাসার সব ধরনের মোবাইল, টিভি, ট্যাব, ল্যাপটপ, সব ধরনের স্ক্রিন আমরা অফ রাখব, এবং এটা আমরা বড় থেকে ছোট সবাই অনুসরণ করব। বাচ্চাকে সব ধরনের স্ক্রিন থেকে দূরে রাখুন, মোবাইলের থাবা থেকে রক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন। খোদা হাফেজ।